হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আগামীকাল 27শে ফেব্রুয়ারি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পরীক্ষার কিন্তু একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়ে গিয়েছি। তোমাদের পরিবেশ বিদ্যা বিষয়ের দুটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে 11টি ইউনিট রয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ে 5টি ইউনিট রয়েছে। আমি ধরে নিচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পড়াশোনা করেনি বা বই খুলে দেখেনি তাদেরকে বলবো, তোমাদের জন্য কিন্তু পুরো কনসেপ্ট ক্লাস রয়েছে। 3টে ভিডিও করা আছে, যেখানে প্রথম অধ্যায়ের উপর 2টো ভিডিও করা আছে আর দ্বিতীয় অধ্যায়ের উপরে 1টি ভিডিও করা আছে। একদম মডেল ভিত্তিক আলোচনা করা আছে। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আগে দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর পরিবেশ বিদ্যা তো সহজ বিষয়, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো আর নিজের মতন করে বানিয়ে লিখে আসো, কিন্তু তার জন্য কনসেপ্ট ক্লিয়ার হওয়ার প্রয়োজন রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে কিন্তু পরিবেশ বিদ্যা বিষয়ের 2টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মান 2 এবং 6 এর প্রশ্নগুলো তুলে ধরবো। এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা কিন্তু পরীক্ষার হলে যথেষ্ট কনফিডেন্স পাবে। আর কনফিডেন্স নেওয়ার জন্য এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে। তোমরা কিন্তু ইতিমধ্যে 5টি পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমরা কিন্তু দেখে নিয়েছো যে প্রশ্নগুলো কিন্তু একটু অন্যরকম ভাবে হচ্ছে। যেটা প্রশ্ন ধরে যাচ্ছ সেটা না, একটু অন্যভাবে আসছে, তাই নয় কি? তাই টেনশন করার কোনো জায়গা নাই, এখনো পুরো রাত করে আছে। একদম রিল্যাক্স মাইন্ডে চিল ভাবে জাস্ট ভিডিওগুলো দেখে নাও। যে ভিডিওগুলো আমি করেছি তোমাদের ইউনিট ভিত্তিক ভাবে সেটা দেখে নাও, তারপরে এই ভিডিওতে বলা প্রশ্নগুলো একটু চর্চা করে যাও, উপকার অবশ্যই পাবে এবং পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। তোমরা যদি বলো স্যার আপনি যে প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে কমন পেয়ে যাবো, দেখো এখান থেকে কমন পাওয়ার নিশ্চয়তা অনেকটাই থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলো করে গেলে অনেকটা কনফিডেন্স তোমরা পাবে এবং পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাই আর বেশি কথা বাড়াবো না, কারণ যেহেতু সামনেই পরীক্ষা, সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব আর দেখে নিব আজকের ভিডিওতে বলা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউবে তোমরা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুকে বা ইনস্টাগ্রাম পেজে তোমরা দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তোমাদের পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ থেকে মান 6-এর জন্য প্রথমে যে প্রশ্নটিকে গুরুত্ব সহকারে দেখবে সেটি হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান ও যমুনা অ্যাকশন প্ল্যান। এদের কর্মসূচি, পদক্ষেপ, সাফল্য, সীমাবদ্ধতা, ভবিষ্যৎ করণীয় কর্তব্য টোটালটা পড়বে। আর অবশ্যই আমি একটা কথা বলছি, যেটা লিখিনি, নমামি গঙ্গে, নমামি গঙ্গেটা কিন্তু অবশ্যই দেখবে, হ্যাঁ। আর অবশ্যই এই পার্টটা পড়লে তোমরা নদী দূষণের কারণগুলো কি বুঝতে পারবে। তো এই পার্টটা কিন্তু খুব ভালো করে পড়বে। 2 নম্বর, ওজোন গহ্বর কি, কীভাবে সৃষ্টি হয়, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা কেন বলা হয়, ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব বা কুপ্রভাব সম্পর্কে লেখো, এগুলা প্রতিরোধের উপায় কি, এই প্রশ্নটাকেও ভালো করে পড়বে। 3 নম্বর, তেজস্ক্রিয় দূষণের বা তেজস্ক্রিয় বিকিরণের উৎস, সংজ্ঞা, পরিবেশ ও মানুষের উপর ক্ষতিকারক প্রভাব মানে কী কী রোগ সৃষ্টি হয় এবং প্রতিকারের ব্যবস্থা বা প্রতিকারের উপায় খুব ভালো করে পড়তে হবে। 4 নম্বর, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ কাকে বলে, এই প্রত্যেকটার উৎস এবং কারণ, কারণ কিন্তু দুটা, প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কারণ, খুব ভালো করে পড়বে। এবং এর ক্ষতিকর প্রভাব অর্থাৎ বিভিন্ন দূষণের ফলে কি কি হয় না হয় এবং দূষণ সংক্রান্ত রোগ, সেই রোগগুলোর নাম কি কি, রোগগুলোর লক্ষণ কি কি, তার প্রতিকারের উপায় অবশ্যই কিন্তু ভালো করে দেখতে হবে। এবং এই দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলো কি রয়েছে, একটা জিনিস মাথায় রাখবে, বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত যে যান্ত্রিক পদ্ধতিগুলো আছে, বিভিন্ন টাইপের যন্ত্র যে রয়েছে তার কাজগুলো কি রয়েছে তা নিয়ে কিন্তু ভিডিওতে বলা আছে, একদম চার্ট করে সুন্দর করে বলা আছে। যারা যারা দেখোনি ভিডিওটা দেখে নিও। তো এই পার্টটা কিন্তু ভালো করে দেখতে লাগবে, কেমন। 5 নম্বর, আর্সেনিক দূষণ কি, এর ফলে সৃষ্ট রোগের নাম লেখো, এর প্রভাব ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। ব্ল্যাকফুট ডিজিজ বা ব্ল্যাকফুট ব্যাধি সম্পর্কে টিকা লেখো। দেখো তোমাদের 6 নম্বরের প্রশ্ন কিন্তু 3+3, 4+2, 5+1, 2-2-2 এগুলো টুকরো টুকরো করে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে 6 নম্বরের প্রশ্নগুলো। তাই তোমরা ঠিকঠাক করে কনসেপ্ট নাও এবং নিজের মতন করে লিখে আসবে। আর এখানেই কিন্তু যে যে প্রশ্নগুলো 2 নম্বর আকার হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর 2 নম্বরে আমি উল্লেখ করছি না। 2-এর প্রশ্নগুলো কিন্তু অবশ্যই জোর দিয়ে পড়বে, এখানে ভালো করে পড়বে, ওইদিকে 2গুলো ভালো করে পড়বে যেগুলো আমি দিচ্ছি। 6 নম্বর, কার্বন ট্রেডিং বা কার্বন পদচিহ্ন, এর কারণ ও নিয়ন্ত্রণগুলি লেখো, খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে। 7 নম্বর, তোমরা দেখবে গ্রিন হাউস গ্যাস কি, এর ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল লেখো। এটি রোধে কিয়োটো চুক্তি সম্পর্কে টিকা লেখো। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ করো। কিয়োটো চুক্তি এবং মন্ট্রিল চুক্তি খুব ভালো করে দেখবে। প্রথম 7টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। এবার অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেখো 8 আর 9 নাম্বার, দুটো প্রশ্নই কিন্তু প্রায় ঘুরে ফিরে একই এসে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের কার্যাবলীর ভূমিকা আলোচনা করো। 9 নম্বরেও এটা প্রথমে দেওয়া আছে। তো যাই হোক, অবশ্যই তোমরা যেটা যেটা দেখবে, সুনামি, ভূমিধস, ভূমিকম্প, এগুলো কি, ভূমিকম্প মোকাবিলার 4টি ব্যবস্থা উল্লেখ করো এবং এগুলি প্রতিরোধের উপায় কি রয়েছে। আর মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের পার্থক্য এবং দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে। 8 আর 9টাকে একটু মিল করে পড়বে, একই রকম টাইপের প্রশ্ন আছে। তো
এরপরে তোমরা দেখবে 10 নম্বর, অন্তর্দেশীয় জলাশয়গুলি কী কী পদ্ধতিতে দূষিত হতে পারে, এই দূষণ প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 11 নম্বর, অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কি, এর কারণ ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2-এর দিকেও আসতে পারে, 6-এর দিকেও আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই মান 6-এর জন্য পড়বে প্রথম অধ্যায় থেকে। এবার তোমরা পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ থেকে মান 2-এর জন্য যে প্রশ্নগুলো একটু লক্ষ্য করবে। 1 নম্বর, ইউট্রিফিকেশন বা অতি পৌষ্টিকতা বা অ্যালগাল ব্লুম বলতে কী বোঝো। 2 নম্বর, মৃত্তিকা অবনমন বলতে কী বোঝায়। মাটির অম্লতা বৃদ্ধি, দুটি কারণ লেখো। মাটি দূষণের কারণ ও প্রভাব লেখো। এই মাটি দূষণের কারণ প্রভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, এটা কিন্তু 6-এ আসলেও আসতে পারে। 3 নম্বর, টিকা অবশ্যই ভালো করে পড়বে, ভোপাল গ্যাস দুর্ঘটনা এবং চেরনোবিল বিপর্যয়। 4 নম্বর, বিওডি সিওডি কি, এদের পার্থক্য। সিডিএম কি, এর উদ্দেশ্য লেখো, খুব ভালো করে পড়তে হবে। 4 নম্বর, ফ্লাই অ্যাশ এর উৎস ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে লেখো। 5 নম্বরে বেশ কিছু সংজ্ঞার কথা বলা হয়েছে, যেগুলো একটু দেখে নাও। গ্রিন মাফলার, কার্বন ক্রেডিট, ধোঁয়াশা, বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস প্রভাব, ব্লু বেবি সিন্ড্রোম বা নীল শিশু সিন্ড্রোম, ডিসলেক্সিয়া, এরোসেল, বায়ো অ্যাকুমুলেশন বা জৈব বিবর্ধন, স্টোন ক্যান্সার, স্মগ বলতে কী বোঝো বা কাকে বলে বা সংজ্ঞাটা খুব ভালো করে পড়বে। 6 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো, দুটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের নাম লেখো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, এটা কিন্তু আগেও বলেছি আমি। 7 নম্বর, ভারতের জৈব বৈচিত্র্য আইন 2002 এর গুরুত্ব কী। ব্যাঘ্র প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য কী কী। 8 নম্বর পড়বে শব্দ দূষণ কী, এর তীব্রতা মাপার একক কী। মিনামাটা রোগ ও ইটাইটাই রোগ কী জন্য হয়। জৈব দূষক বা দূষক বা অজৈব দূষণ, প্রাথমিক বা গৌণ দূষক বা দূষণ, এগুলা উদাহরণ সহ পার্থক্য পড়বে আর পরিবেশ দূষণের সংজ্ঞা পড়বে। আর 10 নম্বর, আরএসপিএম এবং পিপিপি কথা দুটির অর্থ কী। এখানে একটি প্রশ্ন বলতে আমি ভুলে গেছি, সেটা তোমরা অবশ্যই পড়বে। বিভিন্ন প্রকারের যে ডাস্টবিন রয়েছে, নীল ডাস্টবিন, কালো ডাস্টবিন, হ্যাঁ, এই ডাস্টবিনগুলোর ভূমিকা কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। আর ইলেকট্রনিক বর্জ্য, এই পার্টগুলো তোমাদের পড়তে লাগবে, যেটা লিখিনি এখানে আমি। ডাস্টবিনটা কিন্তু ভালো করে পড়তেই হবে, এখানে আমি লিখিনি, ডাস্টবিনটা কিন্তু ভালো করে পড়বে, মাথায় রাখবে, হ্যাঁ। এইবার তোমরা দ্বিতীয় অধ্যায় পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা থেকে মান 6-এর প্রথমেই যে প্রশ্নটিকে ভালো করে পড়বে, বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কি। এই বসুন্ধরা সম্মেলন নীতিগুলি ভালো করে পড়বে এবং এজেন্ডা 21 কি, বোঝা গেল, খুব ভালো করে পড়বে। 2 নম্বর, পরিবেশ সুরক্ষায় বা পরিবেশ আইনের প্রয়োজনীয়তা আলোচনা করো। 1986 সালের পরিবেশ সুরক্ষা আইনের যে উদ্দেশ্য গুরুত্ব খুব ভালো করে পড়বে। 3 নম্বর, বর্জ্য কাকে বলে, এর প্রকারভেদ, যেরকম তরল বর্জ্য রয়েছে, কঠিন বর্জ্য রয়েছে, বিপজ্জনক বর্জ্য রয়েছে, এই প্রত্যেকটা বর্জ্য, যত ধরনের বর্জ্য রয়েছে প্রত্যেকটার কিন্তু তোমরা উদাহরণ সহ সংখ্যা এবং পদ্ধতি পড়বে, মানে পদ্ধতি মানে ধাপগুলা অবশ্যই পড়তে হবে। বিপজ্জনক বর্জ্য কীভাবে অপসারণ করা উচিত। স্বাস্থ্যের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো এবং বর্জ্য নিয়ন্ত্রণে বা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ লেখো। বর্তমানে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি আলোচনা করো। এই পরিবেশ ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্যের উপর ভিত্তি করে এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই অধ্যায়ের 5 নম্বরটা, বিভিন্ন প্রকারের যে আইন রয়েছে, ভারতীয় অরণ্য বা বন আইন যেটা 1987 হয়েছিল, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 হয়েছিল, মোটরযান আইন, এই প্রত্যেকটা আইন, যতগুলো আইন তোমাদের রয়েছে, দেখো নিচেও দিয়ে দিচ্ছি, বায়ু দূষণ প্রতিরোধ আইন 1981, জৈব বৈচিত্র্য আইন 2002, বায়ু দূষণ আইন 2000, এই প্রত্যেকটা আইনের উদ্দেশ্য, কর্মসূচি খুব ভালো করে পড়তে হবে এবং দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করতে হবে। ভারতীয় অরণ্য আইন অনুযায়ী বনভূমি শ্রেণীবিভাগ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে ত্রিস্তরীয় সংগঠন কি। যানবাহন দূষণ নিয়ন্ত্রণে পিইউসি সার্টিফিকেটের ভূমিকা আলোচনা করো। মানে টুকরো টুকরো করে প্রশ্নগুলো একত্রিত করা আছে, এগুলো আলাদা আলাদা করে পড়বে। ভিডিওটা দেখবে, ওখানে দেখবে প্রত্যেকটা আইন সম্বন্ধে সুন্দর করে বলা আছে, ভালো করে দেখে নিও। 6 নম্বর, বজ্রের রিইউজ বা পুনর্ব্যবহারে এবং রিসাইকেলের উদ্দেশ্য গুরুত্ব লেখো। 3R, 4R, 5R, 7R কি। 4R বলতে তোমরা নিশ্চয়ই জানো, বারবার করে বোর্ডে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিকভার, খুব ভালো করে পড়তে হবে, এগুলো সংজ্ঞাগুলো ভালো করে পড়তে হবে। এই ব্যবস্থাপনার গুরুত্ব লেখো। আর অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখবে দুটো, সবুজ বেষ্টনী পরিকল্পনার লক্ষ্য এবং পরিবেশ সুরক্ষায় এর ভূমিকা আলোচনা করো। আর 8 নম্বর, দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য ভারতের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে প্রথম 7টি প্রশ্ন আর অতিরিক্ত প্রশ্ন থেকে অ্যাসিড বৃষ্টি 8টি প্রশ্ন, আর এই অধ্যায় থেকে 6টি প্রশ্ন, 14টা প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে রেডি রাখতেই হচ্ছে। সবটা আঙ্গিককে কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, কারণ তোমাদের কিন্তু 4 4 8টি প্রশ্ন আসবে এবং 2 2 4টির উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই 13টি প্রশ্ন, প্রথম অধ্যায়ে 7টি এবং এই অধ্যায়ে 6টি, 13টি আর একটা অ্যাসিড বৃষ্টি বলেছি, এই 14টা প্রশ্ন কিন্তু ভালো করে রেডি রাখতেই হবে। এবার তোমরা দ্বিতীয় অধ্যায় পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা থেকে মান 2-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রথমে কিছু সম্পূর্ণ নাম পড়বে, ইআইএ, জিএপি, এসপিসিবি, সিপিসিবি, এসপিএম, এমআইসি। তারপরে 2 নম্বরে বেশ কিছু সংজ্ঞা পড়বে, কম্পোস্টিং, ভার্মি কম্পোস্ট, ক্যাভাস, ল্যান্ডফিল, লিচেট, স্লাজ, গ্রিন বেঞ্চ, গ্রিন ট্রাইব্যুনাল, এগুলা কী বা বলতে কী বোঝো, সংজ্ঞা খুব ভালো করে পড়তে হবে। 3 নম্বর, এফএসআই ও জেএফএম, এদের কাজ লেখো। এগুলো কি, এদের কাজ লেখো, ফুল ফর্মটা দেখে রাখবে। এনইপিসি
NEPC ফুল ফর্ম এবং এটি কি? 4 নম্বর বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। 5 নম্বর পরিবেশ আইন বলতে কি বোঝো? পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্য লেখো। 6 নম্বর খুব গুরুত্বপূর্ণ সি ওয়েস্ট, ডি ওয়েস্ট, ই ওয়েস্ট মানে ই বর্জ্য, বায়োমেডিক্যাল বর্জ্য এগুলো বলতে কি বোঝায়? এই ব্যবস্থাপনায় কী কী কর্মসূচি নেওয়া হয়? ওয়েস্ট এক্সচেঞ্জ কাকে বলে? 7 নম্বর বিভিন্ন আন্দোলন কোথায় কেন হয়েছিল, কী উদ্দেশ্যে ছিল, নেতৃত্ব কারা দিয়েছিল, এবং চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, আপ্পিকো আন্দোলন, এই প্রত্যেকটা আন্দোলন কিন্তু চার্ট করে বুঝিয়ে দিয়েছি। কে করেছিল, কবে হয়েছিল, কোথায় হলো, কেন হলো, সব বলে দিয়েছি। তোমরা দেখে নাও চারটা, তাহলে কিন্তু তোমরা নিজের মতো করে লিখে আসতে পারবে তোমাদের কনসেপ্ট থাকলে। 8 নম্বর পরিবেশ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য বলতে কী বোঝো? এদের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 9 নম্বর তোমরা দেখবে 4টি শিল্পজাত ভারী ধাতুর নাম যা পরিবেশ দূষণ ঘটায় এবং এর কয়েকটি প্রভাব পড়তে হবে তোমাদেরকে। 10 নম্বর কৃষিতে ব্যবহৃত কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? মৃত্তিকা গুণমান নির্ণয় 4টি মার্কেট উল্লেখ করো। খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ এই পার্টটা কিন্তু। মৃত্তিকা দূষণজনিত 2টি রোগের নাম লেখো, মাটির উপর বর্জ্যের 2টি প্রভাব লেখো। 11 নম্বর পরিবেশ সুরক্ষা আইন 1986, মোটরযান আইন 1988, বিপজ্জনক বজ্র বা বন্যপ্রাণী সুরক্ষা আইন সম্পর্কে এবং কিয়োটো মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমাদের যদি খুব ভালো করে পড়া হয়, আচ্ছা একটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে তো, যেটা লিখিনি এখানে আমি, যে মিজরেখা কোন রোগের সঙ্গে সম্পর্কিত? আরেকবার বলে দিচ্ছি, মিজরেখা ময়স্বী বর্গীর্য বয়সীন রেখার ক্ষয়রেখা, মিজরেখা কোন রোগের সঙ্গে সম্পর্কিত? এই রোগের জন্য দায়ী দূষক পদার্থের নাম লেখো। ভালো করে শুনুন, পড়বে, বুঝতে পেরেছো? তো এই প্রশ্নগুলো একটু দেখে যাও। তোমরা কি বলবে, যদি বলো যে স্যার এই প্রশ্নগুলো পড়ে গেলে কি আমাদের সমস্ত প্রশ্ন কমন চলে আসবে? দেখো সেই নিশ্চয়তা প্রদান করছি না, যেহেতু প্রথমবার পরীক্ষা দিচ্ছ। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলো পড়ে যাওয়ার পরে তুমি যদি কমন না পাও, তাহলে অনেকেই এই পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে না বলে আমি বিশ্বাস করি। তবে এই প্রশ্নগুলো পড়ে গেলে যথেষ্ট কনফিডেন্ট হয়ে তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবে এবং খুব ভালো মতো করে লিখে আসতে পারবে। বোঝা গেল? তো অত চাপ নিয়ে, অত টেনশন নিয়ে ভাববার কিছু নেই। যে ভিডিওগুলো করেছি আমি, সেই ভিডিওগুলো তোমরা যদি দেখে নাও, তাহলে তোমরা যে প্রশ্ন এসে লিখে আসতে পারবে। কারণ প্রত্যেকটা মডেলে যা যা আছে তার সমস্ত কনসেপ্ট ওখানে দেওয়া আছে। ভিডিওটা প্রথমে দেখে নাও, তারপরে এই প্রশ্নগুলো একটু চর্চা করো। অবশ্যই তোমরা কিন্তু আগামীকালের পরীক্ষা অর্থাৎ শেষ পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো এই ছিল আজকের ভিডিও। সকলে খুব ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি নাও এবং আগামীকালের পরীক্ষাটা খুব ভালোভাবে দাও। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।